ওয়াদ্দান উপত্যকা, যা বাইরের জগতের সাথে মক্কার মিলন ঘটিয়েছে। সেখানে গিফার গোত্রের লোকেরা বসবাস করত। শামে যাতায়াতের পথে কোরআইশের তেজারতি কাফেলাগুলো যে অল্প খাবার দিত, তা দিয়েই গিফার গোত্র জীবনযাপন করত। জুন্দুব ইবনে জুনাদা, তার উপনাম আবুজার, তিনি এ গোত্রেরই একজন ছিলেন। তবে তিনি হৃদয়ের দুঃসাহসিকতা, বুদ্ধির পরিপক্কতা ও দূরদৃষ্টিতে তাঁদের মাঝে বৈশিষ্ট্যময় ছিলেন। তার গোত্রের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিসমূহের পূজা করত, তিনি তার কারণে অত্যন্ত সংকীর্ণ মনা হয়ে থাকতেন। আরবদের এই বিশ্বাসের ক্ষেত্রে নির্বুদ্ধিতা ও ধর্মের ক্ষেত্রে বিভ্রান্তিকে তিনি অপছন্দ করতেন। নতুন নবীর আগমনের পথ চেয়ে থাকতেন, যিনি মানুষের জ্ঞান, বুদ্ধি ও হৃদয়কে পরিপূর্ণ করবেন এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। আবু যর গিফারি তার পল্লীতে থেকেই মক্কায় আবির্ভূত নতুন নবীর সংবাদ শুনতে পেলেন। তিনি তার ভাই আনিসকে বললেন, তুমি মক্কায় যাও। যে ব্যক্তি নিজেকে নবী দাবি করছে এবং যার নিকট আকাশ থেকে ওহী আসে, তুমি তার খবরাখবর নিয়ে আসো। তার কিছু কথা শোনো এবং তা মুখস্থ করে এসো। আনিস মক্কায় এলো, রাসূলের সাথে সাক্ষাৎ করল, তার কথা শুনল, তারপর পল্লীতে ফিরে গেল। আবু যর গিফারি সাগ্রহে তার সাথে সাক্ষাৎ করলেন এবং নতুন নবীর খবরাখবর জিজ্ঞেস করলেন। আনিস বলল, আমি দেখলাম তিনি মানুষকে উত্তম চরিত্রের দিকে আহ্বান করেন, এমন কথা বলেন যা কবিতা নয়। তখন আবু যর গিফারি বললেন, মানুষ তার ব্যাপারে কি বলে? আনিস বলল, লোকেরা বলে তিনি জাদুকর, জ্যোতিষ, কবি। আবু যর গিফারি তখন বললেন, তুমি আমার পিপাসা নিবারণ করতে পারলে না, আমার প্রয়োজন পূরণ করতে পারলে না। ভাই আনিস, আমি তার সাথে দেখা করে আসা পর্যন্ত তুমি কি আমার পরিবারের দায়িত্ব নিতে পারবে? আনিস বলল, হ্যাঁ, তবে আপনি মক্কার অধিবাসীদের ব্যাপারে সতর্ক থাকবেন। আবু যর গিফারি কিছু পাথেয় সাথে নিলেন, পানির একটি ছোট মশক নিলেন। তার পরদিনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের উদ্দেশ্যে এবং নিজেই তার সংবাদ সংগ্রহের লক্ষ্যে মক্কার পথে রওনা হলেন। দুরু দুরু অন্তরে আবু যর গিফারি মক্কায় পৌঁছলেন। কারণ যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিষয়টি চিন্তাভাবনা করে, তাদের উপর নির্যাতন নিপীড়নের অনেক সংবাদ তার নিকট পৌঁছেছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করাকে অপছন্দ করলেন তিনি। কারণ তিনি তো জানেন না এই জিজ্ঞাসিত ব্যক্তিটি তার সহায়ক হবে না শত্রু হবে। রাত হলে হযরত আবু যর গিফারি বাইতুল্লায় শুয়ে পড়লেন। হযরত আলী ইবনে আবু তালেব তার পাশ কেটে গেলেন। তিনি বুঝলেন এই লোকটি ভিনদেশী, তাই বললেন, ভাই আসুন, আমাদের নিকট রাত্রি যাপন করুন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গেলেন এবং তার সাথে রাত কাটালেন। সকালে তিনি তার মশক ও পাথেয় নিলেন এবং মসজিদে ফিরে এলেন। তাদের কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলেন না। দ্বিতীয় দিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদেই দিন কাটিয়ে দিলেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলেন না। সন্ধ্যায় তিনি বাইতুল্লাহ শোয়ার আয়োজন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, লোকটি কি এখনো তার মঞ্জিল চিনতে পারেনি? তারপর তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন এবং দ্বিতীয় রাত তিনি তার নিকটে কাটালেন, অথচ তাদের কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করলেন না। তৃতীয় রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি মক্কায় কেন এলেন, তাকে আমাকে বলবেন?
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে আমাকে আমার লক্ষ্যস্থলের সঠিক পথ দেখাবে, তাহলে আমি বলবো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিশ্রুতি দিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দূর দেশ থেকে মক্কায় এসেছি। আমার উদ্দেশ্য নতুন নবীর সাথে সাক্ষাৎ করা এবং তার কিছু কথা শোনা। তখন আনন্দের আভা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ছড়িয়ে পড়ল। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় তিনি আল্লাহর রাসূল, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। সকালে আমি যেখানেই যাই আপনি তার অনুসরণ করবেন। যদি ভয়ের কিছু দেখতে পাই তাহলে আমি দাঁড়িয়ে যাব। তারপর আমি অগ্রসর হলে আপনি আমার অনুসরণ করবেন। এভাবে আপনি আপনার গন্তব্যস্থল পৌঁছতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার তীব্র আগ্রহে এবং তার নিকট যে ওহী অবতীর্ণ হয় তার কিছু শোনার প্রবল আকর্ষণে সে রাতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর ঘুম হল না। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে নিয়ে রাসূলের বাড়িতে গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু পিছু হেঁটে যাচ্ছেন আর তাকে অনুসরণ করছেন। রাসূলের সাক্ষাৎ ছাড়া অন্য কোনো দিকে এখন আর তার খেয়াল নেই, মনোযোগ নেই। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম ব্যক্তি যিনি ইসলামের পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন। তারপর তা ব্যাপক ও বিস্তৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দিকে আহ্বান করে কোরআনের আয়াত পাঠ করে শোনাতে লাগলেন। কিছুক্ষণ পরই তিনি কালিমা পাঠ করলেন এবং নতুন ধর্ম গ্রহণ করলেন। তাই তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীদের মাঝে চতুর্থ বা পঞ্চম ব্যক্তি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, তারপর আমি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকলাম। তিনি আমাকে ইসলাম শিক্ষা দিলেন এবং কোরআনের কিছু শিক্ষা দিলেন। তারপর আমাকে বললেন, তুমি তোমার ইসলাম গ্রহণের কথা মক্কায় কাউকে বলো না। আমার ভয় হচ্ছে তারা তোমাকে হত্যা করবে। আমি বললাম, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, বাইতুল্লাহ গিয়ে কুরাইশদের মাঝে সত্যের আহ্বানের ঘোষণা না করা পর্যন্ত আমি মক্কা ত্যাগ করব না। তাই আমি মসজিদে গেলাম। কুরাইশরা তখন বসে কথাবার্তা বলছে। আমি তাদের মাঝে পৌঁছালাম এবং উচ্চ কণ্ঠে ঘোষণা করলাম, হে কুরাইশ লোকেরা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আমার কথা কুরাইশের লোকদের কানে পৌঁছা মাত্র তারা ভয় পেয়ে গেল। তারপর মজলিস থেকে উঠে ছুটে এলো, বলল, এই ধর্মত্যাগীকে ধর। তারা আমাকে ধরে মারতে লাগলো যেন আমি মরে যাই। কিন্তু রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমাকে ধরলেন, আমাকে রক্ষা করার জন্য আমার উপর ঝুঁকে পড়লেন। তারপর তাদের দিকে ফিরে বললেন, এ কি হলো তোমাদের? তোমরা কি গিফার গোত্রের লোকটিকে হত্যা করবে, অথচ তোমাদের কাফেলা তাদের পল্লী অতিক্রম করে যায়? তখন তারা আমাকে ছেড়ে দিল। জ্ঞান ফিরে এলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম। তিনি আমার অবস্থা দেখে বললেন, আমি কি তোমাকে তোমার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করতে নিষেধ করিনি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে একটি আশা ও আবেগ ছিল, তা আমি আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার গোত্রের নিকট ফিরে যাও। তুমি যা দেখলে এবং যা শুনলে তা তাদের নিকট প্রচার করো, তাদের আল্লাহর দিকে আহ্বান করো। হয়তো আল্লাহ তোমার দ্বারা তাদের উপকৃত করবেন আর তাদের কারণে তোমাকে পুরস্কৃত করবেন। যখন তুমি শুনতে পাবে
আমি বিজয় লাভ করেছি, তখন আমার নিকট এসো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার গোত্রের লোকদের নিকট ফিরে এলাম। আমার ভাই আনিস আমার সাথে সাক্ষাৎ করল, বলল, আপনি কি করেছেন? আমি বললাম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তা বিশ্বাস করেছি। আল্লাহ তার হৃদয়কে উন্মোচিত করে দিলেন। তিনি বললেন, আমার ধর্মগ্রহণের ব্যাপারে আমার কোনো প্রকার অনাগ্রহ নেই। আমিও ইসলাম গ্রহণ করলাম ও তা বিশ্বাস করলাম। তারপর আমরা মায়ের নিকট এলাম এবং তাকে ইসলামের দিকে আহ্বান করলাম। তিনি বললেন, তোমাদের ধর্মের ব্যাপারে আমার কোনো প্রকার অনাগ্রহ নেই। তিনিও ইসলাম গ্রহণ করলেন। তারপর থেকে এই মুমিন পরিবার গিফার গোত্রকে আল্লাহর দিকে ডাকতে লাগল। তারা এতে ক্লান্ত হলেন না, বিতৃষ্ণ হলেন না। ফলে গিফার গোত্রের অনেকে ইসলাম গ্রহণ করল এবং তাদের মাঝে নামাজ আদায় করতে লাগল। তাদের একদল বলল, আমরা আমাদের ধর্মের ওপর থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ গেফার গোত্রকে ক্ষমা করে দিয়েছেন আর আসলাম গোত্রকে আল্লাহ নিরাপদে রেখেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পল্লীতেই রইলেন। ইতিমধ্যে বদর, ওহুদ, খন্দকের যুদ্ধ হয়ে গেল। তারপর তিনি মদিনায় এলেন, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সঁপে দিলেন এবং তার খিদমতের জন্য অনুমতি প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। ফলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমতে ও সাহচর্যে ভাগ্যবান হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রাধান্য দিতেন, তাকে সম্মান করতেন, তার সাথে দেখা হলেই মুসাফা করতেন। আনন্দ ও খুশির আভা তার চেহারায় ছড়িয়ে পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে মদিনায় থাকা সম্ভব হল না। তিনি শামের পল্লীতে চলে গেলেন এবং আবু বকর সিদ্দিক ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল পর্যন্ত সেখানেই রইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে তিনি দামেশকে এলেন। তিনি দুনিয়ার প্রতি মুসলমানদের ঝুঁকে পড়ার কারণে এবং সুখ স্বাচ্ছন্দ্যে ডুবে যাওয়ার কারণে অত্যন্ত বিস্মিত হলেন। তাই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনায় ডেকে পাঠালেন। তিনি মদিনায় চলে এলেন, কিন্তু দুনিয়ার প্রতি মানুষের ঝোঁক দেখে অল্প কয়েক দিনেই তিনি অতিষ্ঠ হয়ে উঠলেন। লোকেরাও তার কঠোরতার কারণে এবং তার শক্ত কথা ও ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে উঠল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাবজায় চলে যেতে নির্দেশ দিলেন। রাবজা হল মদিনার একটি ছোট্ট পল্লী। সেখানে চলে গেলেন এবং মানুষ থেকে দূরে রইলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের হাতে দুনিয়ায় যেসব সম্পদ রয়েছে তা থেকে বিমুখ হয়ে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের আদর্শ পরকালকে ইহকালের চেয়ে প্রাধান্য দেয়া এর উপরই অবিচল রইলেন। একদিন এক ব্যক্তি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশ করল এবং চারদিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকাতে লাগল, কিন্তু তার বাড়িতে কোনো আসবাবপত্র পেল না। সে বলল, হে আবু যর, আপনার আসবাবপত্র কোথায়? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালে আমাদের একটি বাড়ি আছে এবং সেখানেই উত্তম আসবাবপত্র রয়েছে। লোকটি তার কথা বুঝে ফেলল, বলল, কিন্তু আপনার তো দুনিয়ায় থাকতে হলে কিছু আসবাবপত্রের প্রয়োজন। উত্তরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু বাড়ির মালিক তো আমাদের এখানে রাখবে না। একদিন শামের আমির তার নিকট ৩০০ দিনার পাঠালেন এবং বললেন, এগুলো দ্বারা আপনি আপনার প্রয়োজন পূরণ করুন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ফিরিয়ে দিলেন এবং বললেন, শামের আমির কি আল্লাহর এমন কোনো বান্দা পেল না
যে আমার চেয়ে বেশি হীন তুচ্ছ? অবশেষে হিজরি ৩২ সালে মৃত্যুর হাত ওই আবেদ ও জাহেদ বান্দাকে পৃথিবীর বুক থেকে তুলে নিল, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধূলিমলিন আকাশ আর সবুজ শ্যামল পৃথিবী আবু যরের চেয়ে সত্যবাদী আর কাউকে ধারণ করেনি।